গুপ্তধন ও অভিশাপের চাবি। লেখক আহমেদ। পর্ব 2। কূপের গভীরে ছায়া। রাত তখন প্রায় 12টা। ঝিঝি পোকার ডাক আর পুরনো জমিদার বাড়ির ঝোপঝাড়ের খসখস শব্দে পরিবেশটা বেশ থমথমে। রতন তার পুরনো টর্চটা জেলে সাবধানে পা ফেলছে। মানচিত্র অনুযায়ী সে পৌঁছে গেল বাড়ির পশ্চিম দিকের সেই পরিত্যক্ত কূপের কাছে। কূপটা লতাগুল্মে ঢেকে গেছে, যেন বহু বছর ধরে কেউ এদিকে পা বাড়ায়নি। রতন তার হাতের শাবল দিয়ে চারপাশের জঙ্গল পরিষ্কার করতে শুরু করল। হঠাৎ তার মনে হল কেউ যেন আড়ালে দাঁড়িয়ে তাকে দেখছে। সে টর্চ ঘুরিয়ে চারপাশে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছু নেই। রতন দড়ি বেঁধে সাবধানে কূপের ভেতরে নামল। দেয়ালগুলো পিচ্ছিল আর শ্যাওলা ধরা। মানচিত্রের সংকেত অনুযায়ী কূপের দেয়ালের এক জায়গায় একটি পাথর আলগা থাকার কথা। অনেক খোঁজাখুঁজির পর সে একটা বড় পাথর খুঁজে পেল, যার গায়ে সেই একই মাথার খুলি ও তলোয়ার প্রতীক খোদাই করা। রতন তার সর্বশক্তি দিয়ে পাথরটি সরাতেই একটা ছোট কুঠুরি বেরিয়ে এলো। সেখানে ধুলোবালির মধ্যে পড়েছিল একটি কুচকুচে কালো রঙের চাবি। অভ্রের তৈরি হওয়ায় চাবিটা থেকে এক ধরনের শীতল আভা বেরোচ্ছে। চাবিটা হাতে নিতেই রতনের মনে হল সারা শরীরের রক্ত হিম হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে উপর থেকে একটা অশরীরী হাসির শব্দ প্রতিধ্বনিত হল পুরো কূপে। ভয়ে রতন দ্রুত ওপরে উঠে এলো, কিন্তু ওপরে উঠে সে যা দেখল তাতে তার কলিজা শুকিয়ে গেল। তার সাইকেলটি পড়ে আছে মাটিতে, আর তার চিঠির ব্যাগটি কেউ ছিঁড়ে তছনছ করেছে। অথচ আশেপাশে কেউ নেই। হঠাৎ সে খেয়াল করল তার শার্টের পকেটে রাখা সুরেশ কাকার দেওয়া একটা ছোট তাবিজ কালো হয়ে পুড়ে গেছে। তবে কি অভিশাপ কাজ করা শুরু করেছে? রতন চাবিটা শক্ত করে ধরে বাড়ির দিকে দৌড়াতে শুরু করল, কিন্তু তার মনে হচ্ছে অন্ধকার থেকে কেউ একজন তাকে অনুসরণ করছে এবং ফিসফিস করে বলছে, ফিরে আয় রতন, ফিরে আয়। রতন কি পারবে এই চাবি নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে, নাকি চাবিটি পাওয়ার সাথে সাথেই তার প্রিয় কোনো জিনিস হারানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে? পরের পর্বে থাকছে চাবির রহস্যময় শক্তি এবং রতনের জীবনে নেমে আসা প্রথম আঘাত। তৃতীয় পর্বের জন্য চোখ রাখুন।